এসএসসি 2026 তোমরা অনেকেই গণিত পরীক্ষা দেওয়ার পরে হতাশ হয়ে গেছো, তোমার তো জিপিএ পাইপ আসবে না। আরে বোকা না, তোমার যদি কয়েকটা সাবজেক্ট খারাপ হয়, একটা সাবজেক্টে বি, একটা সাবজেক্টে সি, একটা সাবজেক্টে ডিও আসে, তাহলে তোমার কিন্তু জিপিএ পাইপ তোলা সম্ভব। তাই হতাশ হওয়ার কিছু নাই। বাকি পরীক্ষাগুলো যদি তুমি এক্সপার্টভাবে দিতে পারো, তাহলে তোমার জিপিএ পাইপ 100% চলে আসবে। এতে কোনো ডাউট নাই, এতে কোনো বাধা নাই। অনেকেরই বাংলা খারাপ হয়েছে, অনেকেরই ইংরেজি খারাপ হয়েছে, এত চিন্তা করার কোনো প্যারা নাই। তুমি বাকি পরীক্ষাগুলো এক্সপার্টভাবে দাও, তাহলে তুমি 100% জিপিএ পাইপ তুলতে পারো। আমাদের সাবজেক্ট হচ্ছে টোটাল 10টা। এই 10টা আমরা কিন্তু 10টা উপায়ে জিপিএ পাইপ পেতে পারি। 1 নম্বর নিয়মটা আমরা সবাই জানি। আমরা যদি তোমার হচ্ছে এই সকল সাবজেক্টে 80+ নম্বর পাই, সকল সাবজেক্টে 80+ নম্বর পাই, তাহলে কিন্তু আমরা জিপিএ পাইপ পাবো। আমাদের দ্বিতীয় নম্বর নিয়মটা হচ্ছে 60টি বিষয়ে যদি আমরা A+ পাই, 60টি বিষয়ে A+ পাই, 80+ নম্বর পাই, 3টি বিষয়ে যদি আমরা এ পাই, 70+ নম্বর পাই, তাহলে কিন্তু আমাদের জিপিএ পাইপ আসবে। 3টি বিষয়ে যদি আমাদের 70+ নম্বর আসে, অর্থাৎ এ আসে, তাহলে কিন্তু আমাদের জিপিএ পাইপ থাকবে। আমাদের তৃতীয় নম্বর নিয়মটা, 2টি বিষয়ে যদি আমরা 9টি বিষয়ে যদি আমরা A+ পাই, কয়টি বিষয়ে 9টি বিষয়ে যদি আমরা A+ পাই, অর্থাৎ 80+ নম্বর পাই, একটি বিষয়ে যদি আমরা এ পাই, 70+ নম্বর পাই, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট জিপিএ পাইপ আসবে। আমাদের চতুর্থ নম্বর নিয়ম হচ্ছে 8টি বিষয়ে যদি আমরা A+ পাই, 80+ নম্বর পাই, 2টি বিষয়ে যদি আমরা পাই, 70+ নম্বর পাই, 70+ নম্বর পাই, তাহলে কিন্তু আমাদের রেজাল্টটি জিপিএ পাইপ থাকবে। আমাদের পঞ্চম নম্বর নিয়ম, 9টি বিষয়ে যদি আমরা A+ পাই, কয়টি বিষয়ে 9টি বিষয়ে যদি আমরা A+ পাই, 80+ নম্বর পাই, একটি বিষয়ে যদি আমাদের A- আসে, 60+ নম্বর পাই, তাহলে কিন্তু আমাদের জিপিএ পাইপ থাকবে। আমাদের 6 নম্বর নিয়মটা হচ্ছে 8টি বিষয়ে যদি আমরা A+ পাই, অর্থাৎ 80+ নম্বর পাই 8টি বিষয়ে, 2টি বিষয়ে যদি আমরা A- পাই, 60+ নম্বর পাই, তখনও কিন্তু আমাদের রেজাল্ট জিপিএ পাইপ থাকবে। আমাদের হচ্ছে 7 নম্বর নিয়মটা, আমরা যদি 9টি বিষয়ে A+ পাই, 60+ 80+ নম্বর পাই, 9টি বিষয়ে A+, অর্থাৎ 80+ যদি নম্বর পাই, একটি বিষয়ে যদি বি আসে, 50+ নম্বর থাকে আমাদের একটি বিষয়ে, তাহলে কিন্তু তখন আমাদের রেজাল্টে কী থাকবে, জিপিএ পাইপ থাকবে। আমাদের 8 নম্বর নিয়মটা হচ্ছে, আমরা যদি 8টি বিষয়ে A+ পাই, 80+ নম্বর পাই, একটি বিষয়ে 70+, অর্থাৎ এ পাই, 70+ নম্বর পাই, আরেকটি বিষয়ে যদি আমরা বি পাই, অর্থাৎ 50+ নম্বর পাই, তখন কিন্তু আমাদের রেজাল্ট জিপিএ পাইপ থাকবে। আমাদের হচ্ছে 9 নম্বর নিয়মটা, আমরা যদি 9টি বিষয়ে A+ পাই, কয়টি বিষয়ে 9টি বিষয়ে A+ পাই, 80+ নম্বর পাই 9টি বিষয়ে, একটি বিষয়ে যদি আমরা 40ও পাই, তখন কিন্তু আমাদের রেজাল্ট কী থাকবে, জিপিএ পাইপ থাকবে। তাই এত হতাশ হওয়ার কিছু নাই। বাকি পরীক্ষাগুলো যদি তোমরা যদি স্মার্টভাবে প্রস্তুতি নিয়ে দিতে পারো, কিন্তু শুধু পড়লে হবে না, স্মার্টভাবে প্রস্তুতি নিতে হবে। বেশি পড়লে তুমি বেশি নম্বর হবে সেটা না, তোমাকে স্মার্টভাবে যদি তুমি প্রস্তুতি নিতে পারো, তাহলে তুমি কিন্তু জিপিএ পাইপ তুমি কিন্তু খুব সহজেই চাইলে জিপিএ পাইপ তুলতে হবে। আমাদের 10 নম্বর নিয়মটা, আমরা যদি 8টি বিষয়ে A+ পাই, অর্থাৎ 80+ নম্বর পাই, একটি বিষয়ে যদি আমরা এ পাই, 70+ নম্বর পাই, একটি বিষয়ে যদি আমরা A- পাই, 60+ নম্বর তুলতে পারি, তখনই কিন্তু আমাদের রেজাল্ট জিপিএ পাইপ আসবে। এ হচ্ছে আমাদের 10টি নিয়ম। এই 10টি নিয়ম মধ্যে যদি তুমি তোমার রেজাল্টকে রাখতে পারো, তাহলে তোমার জিপিএ পাইপ কেউ আটকাতে পারবে না। 100% তোমার রেজাল্ট কিন্তু জিপিএ পাইপ আসবে। তোমরা অনেকেই হচ্ছে পরীক্ষা একটা দুইটা খারাপ হওয়ার কারণে, A+ আসবে না কারণে, A+ আসবে না সেই জন্য তোমরা অনেকে হতাশ হয়ে বাকি পরীক্ষাগুলো খারাপভাবে দাও। এটা করার কোনো প্রয়োজন নাই। তুমি যদি বাকি পরীক্ষাগুলো স্মার্টভাবে প্রস্তুতি দিতে পারো, কঠিন পরীক্ষা তো চলে গেছে অলরেডি, আর বাকি পরীক্ষাগুলো যদি তুমি স্মার্টভাবে দিতে পারো, তাহলে 100% তোমার জিপিএ পাইপ চলে আসবে। ভালো করে প্রস্তুতি নাও, স্মার্টভাবে প্রস্তুতি নাও। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।